আসসালামু আলাইকুম রাকিব। সরি ভাই, একবার বলতেছি হবে না কাজ। একবার হ্যাঁ, আরে নিজের ঝামেলা করছেন, বলতেছি আপনারা আসেন। ভালো, হ্যাঁ। না ফোন বন্ধ করলাম, এমনি টাকাটা পাই। হ্যাঁ, এমনি লোকজন না টাকা পয়সা দেয় না, উল্টা পাল্টা করবো, বিরক্ত লাগতেছে। আমি একটা লাইন ছিল পরে যে ব্যাক করে টাকা বলে দিছে ক্যাশে, এখন দিলাম দিলাম, মানে অ্যাক্টিভ হয়ে গেছে। লাস্ট ডেট ছিল, এখানে তো মোবাইলের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না, 7 GB ছিল, আপলোড নিয়ে আনছি। আচ্ছা, ক্লাস নিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি রে ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেক অসুস্থ থাকা সত্ত্বেও ক্লাস ভাবছিলাম যে নিব না রে ভাই, এত শরীরটা খারাপ, প্রচন্ড গলা ব্যথা, কথা বলতেই আমার কষ্ট হচ্ছে। তাহলে আবার নিবেন, কষ্ট হইলে আবার নিবেন কিভাবে? নতুন একজন মেন্টর আছে, ঝামেলা করে, বুঝছেন, এর লেগেই বুঝবো না। আগে যেমন ছিল একজন, তারা বললে হয়তো পেন দেয়, আমি পেন নিতে পারি না। আপনাদের ক্লাস ই করলে আবার ঝামেলা আছে।
আমরা তারপর শাওনের কি অবস্থা, কেমন চলতেছে? ভাই 4-5 দিন যাবত কাজই করতে পারতাছি না, খুবই ব্যস্ত। ওই গ্র্যান্ড মাদারকে নিয়ে 4-5 দিন ওই যে হসপিটালে যেতে হইতেছে, এই কারণে ক্লাসে অ্যাটেন্ড করতেছি, ফোন দিয়ে করতেছিলাম, আর কাজগুলো করতে পারতেছিলাম না। আপনি যে কাজগুলো দিয়েছেন ওই কাজগুলো করতে পারতেছিলাম না। কোনগুলো? যে ইসের জি ভাইয়া, ওই যেগুলা 25 তারিখে জমা দিতে বলছেন। উম, বুঝতে পারছি। আর ভাইয়া গতকালকে আমি ফার্স্ট ডে দিয়ে জয়েন ছিলাম, ওই পরে আর জয়েন করতে পারিনি লাস্ট, এই কারণে আর অ্যাটেন্ড দিতে পারিনি। হুম, ওটার জন্য সমস্যা নেই, ওটা প্রেজেন্ট দিয়ে দিচ্ছে, ওগুলো নিয়ে আমি কোনো বদল করি না। জি ভাইয়া। বলতেছি আপনাদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি, ওইটা নিয়ে আমি বদল করি না। আমি তো দেখি কে আসছে কে আসে নাই, দেখা যায়। তাহলে কি ভাই গতকালকের প্রেজেন্টটা আমারটা দিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা ভাই, ধন্যবাদ। ভাই আপনার আহ, অসুখটা তো অনেক দিন যাবত দেখা যেতেছে। এই আমরা প্রায়, আমার মনে হচ্ছে 10 দিন, 10 দিন আরো বেশি, কিন্তু আপনি কি কোনো ভালো ডক্টরের পরামর্শ নিচ্ছেন না? হ্যাঁ, ভালো ডক্টরের তো পরামর্শ নিচ্ছি। তারপরেও তো কোনো উন্নতি হইতেছে না, মানে ডে বাই ডে আপনার হয়তো বা অবনতি হইতেছে, আমি যতটুকু বুঝতেছি। এখন ওরা তো বলে যে আসার দরকার নাই, তারপর এমনও না যে তোমার যে কাশিটা হুম। টেস্ট করাতে হবে এরকম কোনো কিছু না, ঠান্ডা থেকে হয়েছে। কারণ ওরা হিস্ট্রি ঘেটে বলছে যে এটা ঠান্ডা থেকে হয়েছে, মানে ঠান্ডা লাগছে ঠান্ডার কারণে। তো সিরাপ দিছে 2 ধরনের, সিরাপ খাচ্ছি। সিরাপটা খাইলে এত ঘুম আসে আমার, চোখ খুলতে পারি না। পরে আমি এখন কি খাচ্ছি, প্যারিস ডি খাচ্ছি। আগের থেকে অনেকটা কমছে আলহামদুলিল্লাহ। আমি তো কালকে রাতে তো অনেক কাশি নেই, কিন্তু এর আগের রাতে কাশতে কাশতে এগুলা তো আসলে এত, হ্যাঁ আপনার তো দেখতেছি অনেক কাশি আছে, এই কাশি গুলার লক্ষণ তো খুব ভালো না, যদি একটা না অনেক দিন থাকে তাহলে তো অন্য কোনো প্রবলেম হতে পারে। 2 থেকে 3 সপ্তাহ না যে যক্ষারি। জি ভাই, জি। হম। আপনার কি 2-3 সপ্তাহ হয়েছে মানে না, এই কাশিটা আছে? আমার আজকে কি বার? আজকে আজকে হচ্ছে হলো ভাই মঙ্গলবার। মঙ্গলবার। জি ভাই। আমার হলো আসতেছি আমি বুধবার থেকে, গত তাই কি? সপ্তাহে বুধবার
মানে 6 দিন হয়েছে, এই তো। 6 দিন না হলেও 10 দিন হবে ইনশাল্লাহ, মানে সরি কি বলে 8 দিন হবে, এরকম হবে, 1 সপ্তাহ বেশি হবে। দেখেন যদি কাশির যদি না কমে তাহলে আপনার টেস্ট করানো উচিত ইমিডিয়েট, মানে যক্ষার জন্য। ইনশাআল্লাহ। আমি কি করব, ডক্টর যদি আবার বলে যক্ষার জন্য টেস্ট করার, তাহলে তো আমি করাবো। হ্যাঁ সেটাও কথা, কিন্তু তারপরেও মানে একটা মানে এই আমি বিষয়টা তো বুঝতে খুব ভালো পারছি, লক্ষণ হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। কারণ ভাই ফার্স্টে থেকে মানে টেস্ট করানো ভালো, পরে যদি একটু গাড়া যায় তাহলে এই জিনিসটা পরবর্তীতে অনেক সমস্যা করে। হুম, ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। রেজাউল কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি অসুস্থ ভাইয়া, আবার আসলেন? হ্যাঁ মানে এখন তো রেকর্ডিং হচ্ছে, জি ভাইয়া। বলা যাবে না, বলবো না ইনশাআল্লাহ। আহ, আমাদের স্টুডেন্ট দিন দিন কমতেছে ভাই। এটা কি আমার জন্য? না, এই কেন কমতেছে, নিজের নিজের দোষে কমতেছে এটা। না, যদি ভাই আমার আমাদের কারণ, মনে হয় না, না ভাই, আমাদের মনে হচ্ছে আমাদের ভাগ্য যে আপনার মতো একজন টিচার আমরা মানে দিছি। এখন যদি এটাতেও যদি মানুষ অ্যাটেন্ড না থাকতে পারে তাইলে এটা মানে তাদের জন্য দুর্ভাগ্য মনে করব। কারণ আমাদের ক্লাসটা যদি মানে পরে যদি বাদ করে দেয় ছিল। পরবর্তীতে ভাইয়া, মানে আপনি আমাদের যেরকম ভাবে বুঝান, আমি জানি না কে কে রকম বোঝে, কিন্তু আমি অনেক ভালো বুঝি আপনার থেকে। তো জি ভাইয়া, পরবর্তীতে এটাই। এলইডির এর আগে প্রথম দিকের ক্লাসগুলা দেখছিলেন কেউ, রাকিব ভাই? না ভাই, কিন্তু আমার এই যে ওয়েব ডিজাইনে একটা ফ্রেন্ড ক্লাস করতো, ও যখন কোনো সমস্যার কথা বলতো, পরে বলে দিত যে ভিডিও আছে, ভিডিও যা দেখে আসো। জি ভাই, ওই যে গ্রাফিক্স ডিজাইনের দু একটা ভিডিও দেখছিলাম আমি, ওই যে ওই জায়গায় ওইরকম করতো। তো ওই ওই হিসেবে ভাইয়া খুব helpful। জানি না আমি কতটুকু কি করি, বাট চেষ্টা করি, এই আর কি। জি ভাই, মানে মূল কথা হইতেছে আপনি একটু আন্তরিক বেশি, যার কারণে আপনার থেকে মানে আমরা একটু ভালো কিছু শিখতে পারি, এটাই। হুম। সকালে উঠা আমার যেটা হয়, আমি খেয়াল করলাম যে কথা বলতে কষ্ট হয়ে যায়। তো ভাই আমি একটা জিনিস দেখাই। অবশ্যই। কালকে রাতে ভাই ওই কি জানি একটা ছবি ওপেন করতে যায়, এই যে এরকম আসছে। সেট আপ ক্যামেরারও। এই যে এই ছবিটা, এই ছবিটা
মানে ওই আপনার কন্টেস্টের ছবি। হ্যাঁ, ওয়েলকাম। আপনি তো ক্যামেরারও অন করছেন। মানে ওই ছবির উপর ডাবল ক্লিক করছি আর এরকম আসে করছে। আচ্ছা। আর ওই যে এই এটা আছে না আপনার, হ্যাঁ, এটা এই জায়গায় মাঝে মাঝে দেখি যে এটা শো করে। কই গেল? কোনো হিরো শো করে? না ভাই, এই যে অ্যানোনামাস ব্লবফিশ, হুম, অ্যানোনামাস কি ভাই, আমার মাঝে মাঝে অনেকগুলো আসে পড়ে। এটি কি ভাইয়া? মানে মানে আপনার যারা রিকোয়েস্ট চাচ্ছে, ঠিক আছে, এটাকে অ্যাক্সেস করার জন্য, মানে মেইলের থেকে কিছু আপনার এই জাঙ্ক ফাইল ক্রিয়েট হয়, হ্যাঁ, ওরা রিকোয়েস্ট পাঠায় যে ওপেন করার জন্য। আর আবার অনেকে এইটা হলো যে ওই যে স্প্যাম ইউজ করি না আমরা অনেক সময়, জি ভাইয়া। কারণ এটা তো আমি পারমিশন দিয়ে দিছি, সেই জন্য মাঝে মাঝে এরকম আসে। আর কিছু না। আর ভাই গুগলের যে শিট আছে ওটা কি ভাই এক্সেল শিট? কোনটা ভাইয়া? হ্যাঁ, একটা গুগলে, হ্যাঁ, গুগল অনেক কিছু ফিচার স্প্রেডশিট আছে না বলে। শিট ড্রাইভে? হ্যাঁ, স্প্রেডশিট বলে, গুগলের নিজস্ব এক্সেল শিট আছে। ও আচ্ছা, মানে এক্সেলে যা যা করা যায় এখানে ওটা করা যাবে না? হ্যাঁ, ওটাকে ওরা স্প্রেডশিট নাম দিচ্ছে, যেমন গুগল ডক, তারপরে স্প্রেডশিট। অনেক ফিচার, মানে অনেক প্রোডাক্ট আছে গুগলের নিজস্ব। এই যে আপনি যদি এখানে দেখেন যে নামগুলো বলতেছি, আহ, যেমন ম্যাপস, প্লে, প্লে স্টেশন, নিউজ, তারপর মিট, কন্টাক্ট, ড্রাইভ, ক্যালেন্ডার, ট্রান্সলেট, ফটো, ডু, ডুও, ডক্স, তারপর শিটস, স্লাইডস, ব্লগার, হ্যাং আউট, কিপ, জ্যামবোর্ড, ক্লাসরুম, আর্ট, কালেকশন। এইখানে অনেকগুলো প্রোডাক্ট, তারপর তো গুগলের আরো অনেক প্রোডাক্ট আছে। জি ভাই, ওই স্প্রেডশিটে যদি কোনো কাজ করে ওই আপনাদের লিংক দেই তাহলে ওই আপনারা দেখতে পারবেন সবাই। জি। কিন্তু এডিটের অ্যাক্সেস দিলে ওই যে ওই সেম নিয়ম। হুম। ও আচ্ছা, জি ভাই। ঠিক আছে। আমাদের বাকিরা কই? একটু সময় দেখি না।
নিশাত কোথায়? নিশাত, হাসিনা আপা, হ্যাঁ নিশাত আছে কিন্তু ওর পিছিয়ে ঢুকলে একসাথে ইকো হয় অনেক, এই হ্যাঁ কারণে হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমাদের যে কন্টেস্টটা যেটা ছিল ওটার বাকিদের কি অবস্থা, অগ্রগতি কি? আহ, জারিফ, ভাইয়া ফাইলটা ড্রাইভে আপলোড দিছি, এখন ড্রাইভে আপলোড হওয়ার পরে আপনাকে সেন্ড করে দিব। আজকে কয় তারিখ? আজকে 24-25। ওকে। রানা ভাই, রানা ভাই, ভাই আমার মনিটরটা প্রবলেম, আমি সব কাজ করতে পারিনি, অল্প কিছু করছি। নেই। করার চেষ্টা করেন, কালকে তো লাস্ট ডেট। তো আমরা আজকে যে জিনিসটাকে আবার করবো সেটা হলো যে মেটাফোর্স। মেটাফোর্স আর একটা জিনিস, সেটা হলো মেটাফোর্সের পাশাপাশি যে যখন লোগো ডিজাইন করতে চাই, মনে করেন যে আজকে আমরা একটা লোগো মানে মেটাফোর্সের পাশাপাশি আমরা কিছু ব্রেইন স্ট্রমিং করবো, যেটা আমাদের প্রচন্ড পরিমাণ লোগো ডিজাইনের সময় করতে হবে। ব্রেইন স্ট্রমিং, লাইক আমি কিছু ওয়ার্ড মনে করেন যে লিখবো, ওই ওয়ার্ডের সাথে সাথে আমি ডকটা ওপেন করে নিই, গুগল ডক। মনে করেন যে স্ক্রিন শেয়ার করতেছি। লোগো ডিজাইন উইথ ব্রেইন স্ট্রমিং। ব্রেইন স্ট্রমিং জিনিসটা কি? লাইক আমরা ধরেন যে লোগো ডিজাইনের জন্য মনে করেন যে আমাদের বলে দেয়, বা মনে করেন যে আমরা একটু freelancer.com-এ দেখি যে আজকের কোনো কন্টেস্ট রিলেটেড, আমরা লাইভ কোনো কন্টেস্ট রিলেটেড দেখি যে
92টা এনটিটি পড়ছে। মানে এটা 1 ঘন্টা আছে। এটার আছে 21 ঘন্টা। তো আমরা এখান থেকে লিস্টিং টাইপটাকে সিলেক্ট করব, গ্রান্টেড, আর্জেন্ট। এইখানে যা যা আমি সিলেক্ট করব, যদি ফিচারডও সিলেক্ট করি তাহলে আমাকে ফিল্টার করে এই ধরনেরই লোগো দেখাবে। তো আমি ফিচারটাকে ফিল্টার করলাম না। তো আর্জেন্ট এবং গ্রান্টেড আমরা এই ধরনেরই কিছু 5 টি শার্ট ডিজাইন কোম্পানি লোগো। আচ্ছা, এইখানে কোনোটা এখনো এনটিটি করে নাই। ডিজাইন কোম্পানি লোগো। আচ্ছা, she বলছে I need a logo designed for a company that sells solution manuals for classic math books. ওকে, তাহলে সে কি করে, ম্যাথ বুকের তার একটা কোম্পানি আছে যেখানে ম্যাথ বুক সেল করে। দ্য নেম অফ দ্য কোম্পানি ইজ ম্যাথ ক্লাসিক্স। ঠিক আছে। তো আমাদের মোটো আর কিছু উনি বলে নাই। আমরা এইটিতে নাই যাই। তো আমরা দেখলাম। তো এটার নাম কি, ম্যাথ। এটাকে কপি করে নিয়ে আসি। তো দুইটা টার্ম, একটা হলো ম্যাথ আর একটা হলো ক্লাস থেকে ক্লাসিক্স। ওকে, এখন আমার মোটোটা কি, মোটোটা হলো যে আমি এই দুইটাকে মনে করেন যে ম্যাথ লিখলাম আর হলো ক্লাস। তো আমি দুইটাকে সার্কেল করে দিব। ফার্স্ট অফ অল মনে করেন দুইটাকে আমি সার্কেল করে দিব, এইটাকেও সার্কেল করব, এটাকেও সার্কেল করব। ওয়েল, এখন আমি ব্রেন স্ট্রমিং করব। ব্রেন স্ট্রমিংটা কিভাবে করব, যে মনে করেন ম্যাথ 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 কি, গণিত না? তো ম্যাথ কি ফার্স্টে, যদি ফার্স্ট কি আসে ম্যাথ, ম্যাথ কি, ম্যাথ মানে আমরা ভোকাবুলারি করি না বা সিনোনিম করি না, এরকম। ম্যাথ কি, কাউন্ট। আমাকে একটু সহযোগিতা করবেন, ম্যাথ কাউন্ট। ম্যাথ কি, কাউন্ট, ঠিক না? তারপর হলো আপনার ম্যাথ আর কি হয়, ম্যাথ কাউন্ট হয়। তারপর প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং আর কি হয়? আচ্ছা, দুইটা দেখছি, ক্লাস বা ক্লাসিক্স, গ্রুপ, গ্রুপ স্টাডি, তারপর কি, মেন্টরিং,
আর কি হয়? উম, ক্লাসে আর কি হয়? ক্লাস ক্লাস 6 থেকে ক্লাস আপনারা বুঝতেছেন? না বুঝলে বলবেন, তো আমি বুঝে মানে কি করতেছি। আমরা মনে করেন যে ম্যাথ আর হলো ক্লাস দুইটাকে আলাদা করে নিয়েছে, ঠিক আছে? তো দুইটা আলাদা করে নেওয়ার ফলে আমি এখন ম্যাথ থেকে কিছু ওয়ার্ড কালেক্ট করতেছি যে এর সাথে মানে সামঞ্জস্যপূর্ণ, মানে আপনার যে কি ভ্যালু গুলো থাকে, ওয়ার্ড গুলো থাকে। আবার ক্লাসিকের সাথে আমি তার আশেপাশে যে ওয়ার্ড গুলো আছে তাকে আপনার কানেক্ট করতেছি। এই কানেক্ট করার মূল উদ্দেশ্য হলো যে ম্যাথ এবং ক্লাসিক্স দিয়ে আমি কিছু রিসার্চ করতেছি, কিছু ব্রেন স্টর্মিং করতেছি, ঠিক আছে? তো তারপর আমি কি ধরনের লোগো ডিজাইন করতে পারি, ঠিক আছে? আহ, আবার এরপর আরেকটা বিষয় যে দুইটা থেকে, যেমন MATH ম্যাথ, তারপর CLASSICS, ঠিক আছে? দুইটা থেকে আমি কমন টার্মগুলো নিয়ে আসতেছি আগে। এ দুই জায়গায় আছে, তারপর হলো আর তো কিছু দেখতেছি না। MATHCLASSCS, সো এস বেশি দেখতেছি এস। তো MA, আমরা যদি MC অথবা মনে করেন যে আরো কিভাবে এটাকে অর্গানাইজ করা যায়। তো এই যে অর্গানাইজ করার চিন্তা চিন্তা করতেছি যে এটাকে আরো কিভাবে ফাইন টিউন করা যায়। আর এইটা দিয়ে আমরা কি করতেছি যে এটা কত ডলার? 10 US ডলার। তো ম্যাথ ক্লাসিক্স এটা একটা কি আমার কি টাইপের লোগো? এটা আমাদের কি টাইপের লোগো? এই যে আমাদের এখন টাইপের কি চলে আসছে। যদি এখন আমি এটাকে
ওকে, আপনারা দেখতেছেন দেখা যাচ্ছে। দেখেন আমি এই যে ফয়সাল আহমেদ। জি ভাইয়া। জি ভাই দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে। তো ফার্স্টে আমি কি করলাম যে কিছু করতেছি, ম্যাথ আর ছিল কি ক্লাসিক্স। ওকে, তো দুইটাকে আমরা কি করলাম, সার্কেল করলাম। সার্কেল করে আমরা কিছু ব্রেনস্টর্মিং করতেছি। সেটা কি করেছি, ব্রেনস্টর্মিংটা কি করেছি, লাইক কি কি ছিল জানি, কাউন্ট, তারপর হলো প্রবলেম সলভিং, এখানে ছিল হলো গ্রুপ স্টাডি, মেন্টরিং, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো এখন মাথায় যেটা ফার্স্ট অফ অল আসছে, যদি এরকম একটা চিন্তা করি, স্ক্র্যাচিং করতেছি, পেন্সিল, আমরা এরকম ওনাকে একটা সাজেস্ট করতে পারি, ঠিক না? এমসি, তারপর এখান থেকে আর একটা কমন বিষয় যেটা আসে, যেমন এম এ টি এইচ সি এল এ ডাবল এস আই সি এস। কমন টার্ম গুলোকে আমরা আগে নিয়ে আসি, এ, তারপর হলো এখানে একটা সি, সি সি এস এস এই এস। তো আমাদের অনেকগুলো টার্মস কিন্তু চলে গেল, তাহলে আমাদের থাকতেছে কি, এ, তারপর হলো এ টি এইচ, তারপর এখান থেকে কমন চলে আসতেছে সি, তারপর হলো এল, তারপর হলো এস, তারপর হলো আই, তারপর এই। তো এই একটা ফরম্যাট চলে আসতেছে। তো এই ফরম্যাটের আমি পেন্সিল দিয়ে লিখছি দেখে অনেক হালকা লাগতেছে। তো এই ভাই আপনি কি ফরম্যাটে, করতেছেন দেখতেছি না তো, কিছু করতেছেন ভাই? হ্যাঁ ক্যামেরা অন করা। ক্যামেরা অন করা, দেখেন অনেক ছোট। আমি ওটা না, ওর উপর ক্লিক করলে ভাই বড় হয়ে যায়। হ্যাঁ একটু ই করেন, আমার ওই যে পিন করে দেন, পিন করে দেন, দেখবেন বড় হয়ে গেছে, যে পিন করে দেন, পিন করে দেন, দেখবেন বড় হয়ে গেছে, স্ক্রিনটা বড় হয়ে গেছে, শুধু এইটাই দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের রেকর্ডিং তো আমি জানি। আমি তো এখানে এই দেখেন, আপনারা এখন এটাও দেখতে পারবেন। আচ্ছা আমি পেন্সিল না কলম দিয়ে করি, তাহলে মনে হয় বেশি ভালো হবে। আমি বলতেছিলাম লাইক আপনারা একটা পেন আর পেপার নিলেন, পেন আর পেপার নিয়ে আমরা একটা কন্টেস্ট দেখলাম, সেই কন্টেস্টে দেখলাম যে ম্যাথ এইটা নামে আর এইটা নামে আপনার একটা লোগো চেয়েছে, যেটা $10 দিবে, $10 কত আসে আপনার, 800 টাকা। একটু কমায় টমায় তো আপনার মনে করেন 700 টাকা মতন আসবে। তো এখন মনে করেন যে আপনি ভাই তাকে কম কিসে কমবে? ওই যে আপনার ফ্রিল্যান্সার কিছুটা নিয়ে নেয় না, freelancer.com, ও আচ্ছা আচ্ছা। ওইটা নিয়ে নেয়। তারপর মনে করেন ডলারে আবার কম বেশি করে অনেক সময়, তো ওইটার জন্য আবার $20 না হলে তো আপনি উঠাইতেও পারবেন না, ওইটার একটা ইস্যু আছে। আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ বলেন, বারাকাল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর, একেবারে সাদা। হ্যাঁ, ওরা দুই ভাই, ও হলো ছোট। আপনারা মাঝে মাঝে ই শুনেন না, অন্যরকম একটা ভয়েস শুনেন না? জি ভাইয়া। ভাইয়া, ও মনে হয় রাইগা আছে এরকম ছোট ছোট ডাকে। হ্যাঁ, ওইটা হলে ওই ওর ভাইরে ডাকে, মনে করেন খেলার জন্য ডাকে। ওর ভাই যখন খেলতে না চায়, বসে থাকে। তো দেখেন, তো আপনি এরকম একটু ডার্ক করে দিলেন, এই পাশটা একটু মোটা করে দিলেন। তারপর হলো এইখানে এতটুক নামানোর পরে আমরা এই এই জায়গাটা আমরা কি করব, এইখান থেকে আমাদের সি এর শেপটা দিব। তো এই এমসি। তো আমরা দেখি একটু, নো এন্টিটি কোনো, আচ্ছা এটা এখনো এন্টিটি পড়ে নাই, এবং এটা অবশ্যই টাকা দিবে, ঠিক আছে? তো কেউ যদি করতে চান, আহ, আর এই লোগোটা হবে হলো আপনার, এটা ওয়ার্ডমার্ক হিসেবেও পড়বে। আপনি ওয়ার্ডমার্কের ইস্যু নিতে পারেন, লেটার মার্ক বা ওয়ার্ডমার্ক, ওয়ার্ড এমসি, দুইটা ওয়ার্ড এইটার মধ্যেও পড়বে। আবার যদি আপনি মনোগ্রাম লোগো পড়বে না, লেটার মার্কসে পড়বে না, কারণ হলো যে এটা ওয়ার্ড মার্কই পড়বে। কারণ আমি ম্যাথ ম্যাথ ক্লাসিক্স, তা আমি অনেক বড় নাম না, যেটা আমি দুইটা নিয়ে আসতেছি। তো আমি ওয়ার্ডেও নিয়ে আসতে পারি, অথবা আমি ম্যাথ ক্লাসিক্সেও রাখতে পারি। দুইটার কম্বিনেশন করে আপনারা লোগোটা ডিজাইন করতে পারেন। তো আমি আপনাদেরকে ফার্স্টে রিকোয়েস্ট করবো যে স্কেচ করে নেওয়া, যে মাথার মধ্যে কি আসে, যে কি চিন্তা ভাবনা গুলো ঘুরতেছে, সেটার উপরে ডিপেন্ড করে যে ব্রেনস্টর্মিং করে লোগো ডিজাইন করা। তো ফার্স্ট অফ অল আমরা এরকম স্কেচ করব, হ্যাঁ, যে চিন্তা করব যে কি করা যায়। এই একটা আসছে, মনে করেন যে এই আসলো, আর একটা চিন্তা করি যে আর কি আসে। আটা নর্মাল আপনি এইভাবে রাখতে পারেন যে ম্যাথ ক্লাসিক্স, ম্যাথে আমাদের কি হয় কিছু, আহ, আচ্ছা আমি এটা বড় করে লিখি, বড় করে লিখি। এম, তো আমরা এটাকে ছোটভাবে, সরি এম এম এটাকে ছোটভাবে লিখবো, লাইক যেখানে মনে করেন আপনার, আমরা ও নয় কিন্তু এটা জিরো না, এটা কিন্তু এ হবে। হ্যাঁ, এরকম একটা শেপ হবে, যেটা হলো ছোট এ, বাট আমরা ডিজাইনের জন্য এভাবে দিব, যেটার ভিতরে আমি আমাদের ক্যালকুলেশনে একটা সাইন দিব, ক্যালকুলেশনের সাইন, বা মনে করেন এরকম কিছু দিব, একটু কমিক টাইপের। কারণ ম্যাথ অনেক সময় যেটা হয় যে আমরা অনেকে ম্যাথটাকে খুব কঠিন ভাবি, আমরা অলওয়েজ ম্যাথকে কঠিন ভাবি না, যে অনেক কঠিন লাগে, মানে অনেকের কাছে কিন্তু ইজি খুবই ম্যাথ। যেমন আমার একজন পরিচিত আছে, তার ম্যাথ খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে, এবং অনেকের কাছে আমার মনে হয় ম্যাথ খুব হার্ড। কি ভাই, অনেক হার্ড। জি ভাইয়া, আমার তো এরকম অনেকেরই আছে যে ম্যাথ মনে করেন যে অনেক হার্ড লাগে। তো মনে আমি করেন ভাইয়া ম্যাথের ভয়ে আর্টস নিয়েছিলাম। কি ছিলেন? মানে ম্যাথের ভয়েই সায়েন্স কমার্স দুইটা বাদ দিয়ে আর্টস নিয়েছিলাম। ওরে রেজাউল রে। তো আমি না ভাইয়া, ভাইয়া আমি ও জারিফ, জহির ভাই। আচ্ছা। মানে দুইজনের ভয়েসটা কাছাকাছি, মানে এই ইন দা মোমেন্টে কাছাকাছি লাগতেছিল। তো দেখেন, আমি যেন ভয় না পাই, আমি কি করলাম এখানে, আর এইখানে আমি কিন্তু শেডটা দিলাম না, আমি জাস্ট দুইটা শেড টান দিয়েছি, ঠিক আছে? এইখানে এইখানে মানে এই এই নিচ থেকে এইটাকে একটু জাস্ট
বড় করে দিছি। তো মনে হবে যে আপনার এটা মুখ, ঠিক আছে? নেই, এই এরকম। আর এইটা কিন্তু অনেকটা এয়ারের মতন দেখাবে, এয়ার। আবার দেখেন, এটাকে আমি একটু ফানি করে দেওয়ার জন্য টি এবং এইচ, টি এর টি, আবার দেখেন একটু বড় করে দিছি এইচ, টি এইচ, ঠিক আছে? আর ক্লাসিক, ক্লাসিকটা আমি কিভাবে করতে পারি, চিন্তা করতে পারি। ক্লাসিক, এই যে চিন্তা করা, ব্রেনস্টর্মিং করা, চিন্তা করা, ক্লাসিক 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 বা ক্লাস, ক্লাস, ক্লাসিক্স, ক্লাস, ক্লাসিক্স, ক্লাসিক কিভাবে লেখা যায়? এই যে ক্লাসিক এইভাবে লিখা। তো আমি আজকে মনে করেন আপনাদের কয়েকটা ওয়ার্ড দিয়ে দিব, বা এই ম্যাথটাই আপনারা নিন। এইটা দিয়ে ফার্স্টে চিন্তা করবেন, স্ট্রমিং করবেন, ব্রেনস্টর্মিং করবেন, স্কেচ করবেন, এবং ম্যাথ এবং ক্লাসিক দিয়ে আলাদা আলাদা কিছু ওয়ার্ড বের করবেন, মানে সিনোনিম বা এরকম। আমি এখান থেকে বের হয়ে যাই, কেটে দিলাম। এবার আমরা একটু আমরা এবার কিছু ইনস্পিরেশন নিই। ওকে, ম্যাথ, ম্যাথ, লোগো, ডিজাইন, ইনস্পিরেশন। ওকে, और দেখছেন আরো অনেক জিনিস সুন্দর সুন্দর, কিন্তু আমরা আইডিয়া পেয়ে গেছি। দেখেন, এই দেখেন ব্রেনস্টর্মিং বা লাইটিং, এই যে আইডিয়া, আইডিয়া। তারপর এটা দেখেন, আর ডক্টরটা বাদ দিয়ে আর কি আর কি আর কি আর কি আর কি আইডিয়া, আর কি আইডিয়া, আর কি আইডিয়া। তারপর এইটা মনে করেন এই ধরনেরও রেজল একলা একলা খাইতেছেন, মাইক বন্ধ করে খান। জি ভাই। আমার ক্ষুধা লাগে না, আমি তো সকাল থেকে কিছু খাই নাই। তারপর দেখেন ম্যাথ আইডিয়াস, মানে আজকের ক্লাসটা হলো যে আমি আজকে কোনো কিছু লোক কোনো ডিজাইন করবো না, কোনো কিছু না। আজকে আমরা কিন্তু স্ট্রমিং করতেছি, ব্রেন স্ট্রমিং। এই ব্রেন স্ট্রমিংটা আমাদের প্রচন্ড পরিমাণ দরকার হয়। দেখেন স্কেচ। তো আমি বলবো যে আপনাদের সবাইকে
এই $10 জন্য আপনারা কি করেন, নিজেকে একটু প্রিপেয়ার করেন। সাবমিট করার দরকার নেই, সাবমিট করে যদি ভালো না হয় তাহলে রিজেকশন খাওয়ার দরকার নেই, বাট থিঙ্ক, দেখি কি করা যায়। লাইক আচ্ছা, একটু ফটোশপেই যাই। লোগো ফ্রি দেয়া রাখে, ফ্রি লোগো, এটা ওদের লাভ কি? ওদের লাভ ব্র্যান্ডিং, ওদের প্রমোশন, তারপর হলো আপনার ওদের থেকে যেন আপনি করায় রাখেন। দেখেন, সবাই প্রথমে ফ্রি খাওয়ায়, বুঝছেন? ফ্রি খাওয়ানোর পরে ফ্রি খেতে খেতে যখন আপনি মনে করেন যে ওর উপর অভ্যস্ত হয়ে গেছেন, তারপর মনে করেন যে ওর থেকে পরে কিনে নেন। আচ্ছা ঠিক আছে, আমার তো এত ফ্রি দিছে। যেমন আপনারা তো এই নিউজটা শুনছেন, গুগল তাদের ফটোজ, এই কি বলে গুগল ফটো, যেটা ওইটা এখন করে ফেলছে। এতদিন কিন্তু আপনারা গুগল ফটোসে ছবি আনলিমিটেড রাখতে ডাটা পারতেন, ছিল, আনলিমিটেড ছিল। এখন কিন্তু লিমিটেড বাট পে করতে হয়। লিমিটেড করেছে, এবং আপনার বলছে ওই যে 15 GB যে ফ্রি দিচ্ছে না, ওইটার মধ্যে আপনি রাখতে পারবেন। স্পেশালি যে গুগল ডক্স, আমরা সরি গুগল ফটোসে যে রাখতাম ফ্রি ইমেজ ভিডিও আনলিমিটেড ছিল যে, তো ওইটা এখন অফ করে দিছে। তো আমার ফটোশপটা অনেক ল্যাগ করতেছে। আমি অনেক সিস্টেম করে এটা ঠিক করছি, এখন এটাকে আনইনস্টলই করতে হবে। এই ভার্সনটা আমার খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তো আমরা কি করতেছি যে লাইক একটি, এবং এটা কি নিব, বাহাত্তর, ওকে, এম, দেখছেন আপনারা? ও কিন্তু প্রচন্ড পরিমাণে লেট করতেছে। আমি কিন্তু এই যে এম লিখতেছি। আরে ভাই, এরকম ডিস্টার্ব করিস না আমার। এটা কিন্তু এইখানে নাই, কিন্তু ও দেখাচ্ছে। এটা মেবি ভাই টেকনিক্যাল এরর। হ্যাঁ, ফটোশপে কিছু হয়েছে মনে হয়, আনইনস্টল করতে হবে। এটা আমি কালকে থেকে ফেস করতেছি। মনে করেন কাজ করে যাচ্ছি, ওটা রয়ে যাচ্ছে, যাচ্ছে না। আবার কি করতেছি, মনে করেন বন্ধ করতেছি, এই যে চলে যাচ্ছে। তো আমরা দেখেন যে এই যে এমসিটা, এই দেখেন, এই যে আল্লাহ। তো মোটোটা কি? মোটোটা হলো যে আমরা ফার্স্টে এটাকে রাস্টারাইজ করে নিব। হ্যাঁ, রাস্টারাইজ করে নিয়ে আমরা কয়েকটা লোগো বানাবো। ফার্স্টে স্কেচ করব। তো দুইটা আলাদা আলাদা করে ফেলি ফার্স্ট অফ অল।
এটা দিয়ে না করি, আমাদের পলিগনাল টুল আছে, পলিগনটাতে খুব ভালো কাজ করা যায়। ওকে, এম সি। এখন এটাকে একটু বড় করে দিই। বড় করার আগে আনডু করি, এখন বড় করি। হুম, আমি এটা ইসেই করতে পারতাম, আমি নর্মালি এটা এলাস্ট্রেটরই করতাম, কিন্তু আমার ম্যাকে ইলাস্ট্রেটরটা এখনো ইনস্টল করতে পারিনি। কারণ 6টা পর্যন্ত অফিস করার পর আমার আর শরীর কুলায় না যে কিছু করার জন্য, থাকে না শরীরের ভিতরে কিছু। কালকেও তার মধ্যে আবার 10টার সময় দুটো মিটিং ছিল, 10:30। ওগুলো প্রিপারেশন নিয়েছিলাম। এখন দুইটাকে কি করলাম, আমরা আলাদা আলাদা সেপারেট করে ফেললাম, ঠিক আছে। এখন আমি দেখেন যে আমার যদি এই একে নিয়ে এসে আমি যদি জাস্ট এইখানে বসায় দিই এইভাবে, কিন্তু আমাদের পারফেক্টলি কি কারণে বসে না, কিন্তু পারফেক্টলি বসে না। ওকে, পারফেক্টলি যেহেতু বসে নাই, এই শেপ অনুযায়ী দেখেন, এইখানে যে শেপটা আছে না, এই যে এই শেপটা, এইখান থেকে যদি আমি এতটুকু কেটে নিই তাহলে আমার এটা হয়ে যাচ্ছে, ঠিক না? আমি কি বুঝাইতে পারতেছি রে ভাই? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। রেসপন্স করেন না ভাই, তাহলে কোন পাগলা হয়ে গেছি। ওকে, তো আমার এই যে সাইডটা আছে না, আমি একে ধরে নিয়ে এইখানে এটা একটু কালারটা ভিন্ন দিই, এটা উপরে উঠাই দিই, এটা নিচে নিচে নামাই দিই। আমি আপনাদের রিকোয়েস্ট করব, সেটা হলো আপনারা শুরুই করবেন এটা এলাস্ট্রেটর থেকে, ঠিক আছে। আহ, এবং আমরা কি করলাম, এইটা আমরা স্টোরেজ করে রাখি একটু, সেভ সিলেকশন যতটুকু আমরা নিয়ে নিয়েছি। ম্যাপ লোগো, ওকে,
তাহলে আমি কি করলাম, কন্ট্রোল ডি, আমার এটা কি হয়ে গেল, কাটা হয়ে গেল এখান থেকে। ওকে, এবং এই জায়গাটায় আমি অ্যাডজাস্ট করে দিলাম, কিন্তু অ্যাডজাস্ট করার সময় আমার এইখানে দেখেন একটা গ্যাপ রয়ে গেছে। এই এই দিলে সিটা একটু বড় করলে হয় না? সেটা একটু বড় হবে, হালকা একটু টেনে দিলেই মনে হবে। আরো একটু বড় করা লাগবে। এই ভিটার জন্য আমার প্রথমে ডিস্টার্ব করতেছে। ওকে, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। ও এখন আমি এটাকে ফিটগুলো বন্ধ করে দিই। তো এখানে একটু গ্যাপ রয়ে গেছে, তো এটাকে অ্যাডজাস্ট করে দিব। আম, এবং এই এমসির পরে, মনে করেন এই যে এমসির পরে আমরা কিছু এইখান থেকে আরো কিছু আইডিয়া নিয়ে আসি, লাইক দেখছেন এইখানেও প্লাস মাইনাস বা এরকম, অথবা দেখেন এইটা আপনারা করতে পারেন, এই এম আর সি এভাবে ম্যাথ, নিচে ম্যাথ ক্লাসিকটা লেখা থাকবে, ঠিক আছে। এমসি লেখার পরে ম্যাথ ক্লাসিকটা এটা এখানে লিখে দিবেন, ম্যাথটা বোল্ড আকারে হবে, লাইক এমসি লেখার পরে আমি ছোট হাতের এখানে লিখে দিচ্ছি। আমার ফন্ট সাইজ কত, এখানে হবে হলো দুইটা ফন্ট, একটা হলো হেলভেটকি আর একটা হলো ওপেন সেন্স। তো আমি ফার্স্টে এম দিয়ে লিখি, ম্যাথ, MATH, বড় হাতের ছিল না, বড় হাতের ছিল। তো এই আমাদের ম্যাথ চলে আসলো। আমি ফন্টটা অবশ্যই বড় করে দিব, কেন মনে হতেছে। বাচ্চাটাকে করতে হবে, না জানি কি বলে, পার্লিনেসলি করতে হবে। তো এখানে গিয়ে আমি এটাকে বোল্ড দিচ্ছি, না অলিভিক দিব না, কারণ ভালো লাগবে না। উম, এই এই আর ক্লাসিক, পরেরটা হবে হলো ক্লাসিক, সেটা দিব হলো আমরা ওপেন সেন্স।
ওকে ক্লাসিকটা দিব হলো না, এই দুটাকে আগে group করে- ক্লাসিকটা একটু ছোট করে দিলে ভালো হয় না? হ্যাঁ করা যায়, অবশ্যই করা যায়, কেন করা যায় না? এই যে আপনার মাথা দিয়ে আলহামদুলিল্লাহ কি হচ্ছে, আপনারা নিজেরাই কিন্তু আইডিয়াটা জেনারেট করতেছেন। বেশি ছোট হয়ে গেছে না, এনাফ। না? হ্যাঁ ঠিক আছে। তো আমরা আমি তো এটার গ্রুপ করলাম, আচ্ছা গ্রুপ না করে মার্চ করে দিই। গ্রুপ না করে আমি কিন্তু এটা ফিনিশ করে নিই। ফার্স্ট যেটা আমি মার্চ করি, আমি এটা কিন্তু ফিনিশ করে নিই, অ্যাডজাস্ট করে নিই, তারপর আমি মার্চ করে দিচ্ছি। Okay? তাহলে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। ওকে, এবং ম্যাথের এই ফরম্যাটটা আমরা নিয়ে আসবো এইখান থেকে। হায় আল্লাহ, যে ডিস্টার্ব দিচ্ছে আমারে। আরে শুরু করে ওকে। এই ক্লাসিকের এই সি বরাবর অথবা এখানে ক্লাসিকটা ওই নিচের দাগের সাথে মিলাই দিলে ভালো হয় না? এই নিচের দাগের সাথে হুম। দেখি, এই নিচের দাগের সাথে হ্যাঁ হ্যাঁ। আমি মিডলে রাখলে কেমন লাগতো যদি মিডলে রাখতাম? আচ্ছা দেখি, এইটাও দেখি। দেখেন আপনার যেটা পছন্দ হয়। আরে ভাই, কন্টেস্ট করবে না আপনি? না, মিডলের থেকে এটাই ভালো লাগতেছে, ম্যাথ ক্লাসিক্স। এখন জাস্ট কালারটা চেঞ্জ করলে হবে। হ্যাঁ, এখন জাস্ট কালারিং গুলো করলেই হয়ে যাবে। তো কালারিং এর জন্য আমাদের রাকিব আছে, এটা আমাদের রাকিব সুন্দর করে কালার করবে। আমার তো বাসায় রং পেন্সিল শেষ হয়ে গিয়েছে, আজকে যে রং পেন্সিল কিনে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। নট ব্যাড না? এটা কিন্তু আমরা ফটোশপ দিয়ে করবো না, ইলাস্ট্রেটর দিয়ে করবো। রাকিব আছেন না, রাকিব, আমরা কিন্তু এটা ইলাস্ট্রেটর দিয়ে করবো। রাকিব ফিডব্যাক দেন।
হ্যাঁ ভাই আমি আছি। এটা কিরকম কালার করবো, গ্রেডিয়েন্টে? এটাই চিন্তা করছে। Gradient। এমসিটা গ্রেডিয়েন্ট দিই আর নিচেরটাকে রাখি হলো ওই যে মেটাল কালারটা আছে না, মেটাল, এই দেখেন ম্যাথ, মনে করেন উপরেটা গ্রেডিয়েন্ট দিলাম, নিচেরটা এরকম ব্ল্যাক শেডের মধ্যে, এইটা হলো মেটাল ফিল্ড। পুরো আর্টবোর্ডটা আমরা মেটাল ফিল্ড নিব, এইখান থেকে কালারটা ধরে নিয়ে এসে এটা দিয়ে দিব। আর এইখানে যে কালারটা দিছি, যে সাদা, সাদা। হোয়াইট আর হালকা অফ হোয়াইট, হোয়াইট না মানে সাদা, এইটাও হোয়াইট বাট এইটার মনে করেন অপাসিটি মেবি 70, মেবি আই হোপ সো 70 এরকম, বা না, ওটা ক্যাপাসিটি 100 ভাইয়া, কিন্তু এটা ফোনটা চিকনের কারণে চিকনের কারণে এরকমই মনে হয়। লিঙ্কটা দেন ভাই ওই পিকের, আমি বলে দিই কি কালার কোড, হ্যাশ কোড সব বলে দিতেছি। আচ্ছা, আপনার কাছেই তো আছে। রোবাটো হেলভেটিয়া এরিয়াল সেন্সরিফ। এই যে কালার। নিচে কালার। কালার কোড তো এখান থেকেই ধরা যায়। 3333 RG5151 33335। তো এটাও দিয়ে রাখতেছি যেহেতু আপনারা কাজ করবেন। যে এইটাই যে এখান থেকে একটা ইনস্পিরেশন নিচ্ছে, আরো কিছু ইনস্পিরেশন এত ছোট লিংক। হ্যাঁ হ্যাঁ, অনেক ছোট লিঙ্ক তো। এই কই গেল? তারপর দেখেন এই যে আপনাদের বলেছিলাম না আউল, আমরা কি বলি, মেটাফোর্স পড়ছিলাম না আপনাদের, তো আমি মেটাফোর্স পড়িয়েছিলাম বা বলেছিলাম না আমরা কি বলি, আমাদের মানে কুতুম পেঁচা বা আউল আমরা বলি না আমাদের এখানে বোকা, কিন্তু ওদের এখানে দেখেন আউল মানে কি, পণ্ডিত। দেখছেন? এই আউলটা আপনারা থেকে বানাতে পারবেন, কি বলে ওটার নাম। এবং দেখেন মক আপটা করছে কিন্তু একটা, মনে করেন যে ম্যাথমেটিক্স এর এই যে শেড যেটা আছে না ওইটার মধ্যে, এরকম কিছু চিন্তা ভাবনা করেও আপনারা কিন্তু ওই যে ম্যাথ মিনি লিসনস, ম্যাথ ক্লাসিক্স, নট ব্যাড আইডিয়া। যেমন এটা হলো দ্য ম্যাথ কোচ, প্রাইভেট ম্যাথ টিউটরিং। তো ওনারটা এরকমই লাইক ম্যাথ কোচিং বা এরকমই। তো আই হোপ সো যদি ভালো হয়, মানে আপনারা আজকে করেন, করে এটা ডেডলাইন কতদিন আছে? 4 উইকস, একদিন মাত্র গেছে বুঝছেন, কেউই সাবমিট করে নাই। এবং গ্রান্টেড অবশ্যই টাকা দিবে, ঠিক আছে, $10 তো ভালো করে করেন, আগে সাবমিট করেন না, পরে আমি দেখি, আমরা সবাই দেখি, তারপর সাবমিট করার চেষ্টা করি। টাইম কতক্ষণ? 4 উইকস। 4 উইকস 1 ডে, মানে ওপেন 4 সপ্তাহ ধরে ওপেন হয়ে গেছে, 4 সপ্তাহ ধরে ওপেন করছে, একদিন বাকি, কিন্তু কোনো এন্টিটি এখনো পড়ে নাই। ভাইয়া মাত্র $10, ফ্রিল্যান্সারদের কি মাথা খারাপ হয়েছে? আমাদেরই না যত তাড়াহুড়া, কারণ আমরা নিউ এই জন্য। আমরা তাড়াহুড়া মানে বুঝি নেই। মানে এই যে বললেন যে একটা এন্ট্রিও পরে নেই, কারণ হচ্ছে ওনার মাত্র $10 বাজেট। হ্যাঁ এখন বড় বড় যারা ফ্রিল্যান্সার আছে তারা তো এটার দিকে ফিরেও তাকাবে না, তাও হ্যাঁ। দিচ্ছে 50-কে। এখন আমরা নিউ দেখে না, আমরা এটা নিয়ে মানে একটু মাথা ঘামাইতেছি। আমাদের মানে হচ্ছে প্র্যাকটিসের জন্য। হ্যাঁ সেটাই। যেমন এই দেখেন 75 যেটা দেখছি, এটা তো লোগোর জন্য। এইটা দেখি মডার্ন লোগো ডিজাইন $60। ভাই এগুলা থেকে আমরা যত খুশি এন্ট্রি করতে পারবো। হ্যাঁ যত খুশি মানে আপনি এন্ট্রি করতে পারবেন। মনে করেন যে এন্ট্রি, মনে করেন এই যে আপনি মনে করেন এইখানে একটা আছে না, এটা পড়লেন, হ্যাঁ, পড়ার পর দেখেন এন্টিটিতে যাই,
যদি উনি সিল না করে দিয়ে রাখে, একজনই দেখেন ইয়াসিন মোর্শেদ জন এটা লক করেছে, মানে ক্লায়েন্ট সিল করে দিছে, হয়তো পছন্দ হয়েছে বা এরকম। তো এক একজন মনে করেন যে আপনি এই যে ইয়াসিন এই একটা করেছে, ইয়াসিনের এই একটা, একই নাম নাকি? এটা ইয়াসমিন, সরি। মানে একজন অনেকগুলো আপনার কি করতে পারে, 3টা 4টা 5টা এরকম দিতে পারে। যেমন আমার আজকে একজন, ওহো আমি, আচ্ছা দেখি আমরা ও কি লোগো ডিজাইন করেছে। চলেন আমাদের গ্রুপ একজনকে নিয়ে আসে, ইনভাইট করি। সে একটা কন্টেস্ট করছে, তার কিছু কন্টেস্টের ফিডব্যাক দরকার, তার কন্টেস্টটা দেখি। আসসালামু আলাইকুম। সাকিব কই আপনি? ওকে, রাব্বি তাহলে আসবেন নাকি? মানে ফ্রি না, আমি ক্লাস নিচ্ছি। আপনিও দেখালেন আমাদের 23 ব্যাচে ওরা লোগো ডিজাইন শিখতেছে, তো আপনার এখান থেকে কিছু ধারণা পেলো, ইন্সপিরেশন পেলো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না ভাইয়া, সমস্যা নাই, আমি আসবো। আচ্ছা আমার কোনো আপত্তি নেই ভাই। ঠিক আছে, তাহলে চলেন আমি আপনার এটা দেখতেছি আর ফিডব্যাক দিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আচ্ছা। তো রাকিব, সরি রাব্বি, ওর নাম হলো সিয়ার রাব্বি, ও হলো 25 ব্যাচের, আপনাদের মানে আগের ব্যাচের, ওনার কমপ্লিট হয়ে গেছে। সে এখন মোটামুটি ভালোই কন্টেস্ট করতেছে এবং সে এক্সপার্ট হলো আপনার, খুবই ভালো হলো টি শার্ট ডিজাইনার। সে ওই জায়গায় খুবই তার পছন্দের জায়গা, খুব ভালো সে টি শার্ট গুলো ডিজাইন করে। তার টি শার্ট ডিজাইন করা দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর ডিজাইন করে, খুবই চমৎকার। মানে তার পছন্দের জায়গাটাই ওইটা। তো আসতেছে, জয়েন করতেছে। তো ওর একটা কন্টেস্টে চলেন আমরা ফিডব্যাক দেবো, তাতে হলো আমাদেরও কি হবে, আমাদের কিছু আইডিয়া হবে যে আমরা ওর কি করেছে। তো আমরা রিয়েল একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, রিয়েল। ও একটা কন্টেস্টে আপনার পার্টিসিপেট করেছে, তো ওর ক্লায়েন্ট ওকে বলেছে যে ওর 3টা ইমেজের মধ্যে একটা ফিডব্যাক দিতে, তো ওইটা নিয়ে আমরা চলেন দেখবো এবং ডিসকাশন করব। বুঝতে পেরেছি আমরা। জি ভাইয়া। সাইফুলের কি থেকে দেখি যে রাকিবের কণ্ঠ ভাষা। কই না তো। না ভাই, আমি আমার বাসায়, ওর বাসায়। আবার বলেন তো, দুইজন একসাথে। আমরা আমার নিজের বাসায় ভাই। না ওইটার লেগে না, মানে অনেকটা সিমিলার লাগতেছে। ও আসছে রাকিব, রাকিব বলে, সরি রাব্বি। রাকিব 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 রাকিব, আমি না সকালে উঠে রাকিব রাকিব খুঁজতেছি, এখন আমি ভুলে গেছি। ওর তো আইডির নাম হলো রাইয়ান, খুঁজে পেতেছি না মানে রাকিব, রিয়ান রিয়ান। রিয়ান রিয়ান, সরি রাইয়ান না, রিয়ান।
ওকে। আর একটা কাজ করতে পারি আমরা, আহ, আমরা এটাকে অ্যাডজাস্ট না করে আমরা একটু ছোট করে কেটে নিতে পারি, কি বলেন? এটাকে হালকা একটু ছোট করে এখান থেকে কেটেও নিতে পারি শেপ বিল্ডার টুল দিয়ে। আমরা যেহেতু এটা ইলাস্ট্রেটরে করব, শেপ বিল্ডার দিয়ে টুলটা দিয়ে কেটে নিতে পারি। আর একটা জিনিস আমরা করব, এইখান থেকে না কেটে আমরা এই পিছন থেকে কাটবো। তাহলে পিছন থেকে কাটলে হবে কি যে আমাদের এইটা হালকা একটু আপনার ন্যারো ডাউন হয়ে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে যদি এটা পলিশিং করি আমরা, এটা কিন্তু ভালো একটা কন্টেস্ট করার মতন। আচ্ছা, বাই দ্য ওয়ে, কন্টেস্ট আমার $10, $60 বা $50 বা $100 যেটা হোক, কন্টেস্টে আপনার মানে যত বেশি আপনি কন্টেস্ট করবেন আপনার এক্সপেরিয়েন্স বাড়বে অনেক বেশি। আর একটা বিষয় যে কন্টেস্ট করলে, আপনি বেশি বেশি কন্টেস্ট করলে আপনার মনে করেন যে হ্যাঁ অবশ্যই উইন হওয়ার একটা বিষয় আছে, বা আপনার রিভিউ, যে আপনার রিভিউ দিচ্ছে, যেমন ওনাদের দেখেন এখানে কোনটা যেন দেখছিলাম আমরা, এখানে দেখেন এখনো কোনো রিভিউ দেয় নাই, ক্লায়েন্ট কোনো রিভিউ করে নাই। হ্যাঁ, উম, তো কোনো কিন্তু এখনো রিভিউ নাই। তো মডার্ন লোগো দেখে আসি। হ্যালো, আই নিড আ মডার্ন লোগো। তো রাব্বি কেমন আছেন? হ্যালো, বের হয়ে গেছে। নেটওয়ার্ক প্রবলেম। আর কি করা যায়, আর কি করা যায়, আর কি করা যায় এই লোগোতে? ভাইয়া আগে সি আর এম এর যে প্রবলেমটা ওইটাকে ঠিক করে ফেলেন। কোনটা ভাইয়া? ওই যে এক্সট্রা যে সাইডটা দেখা যাচ্ছে, ওকে, এইটা না? হুম কালার কালার করে দিল, ওই ব্ল্যাঙ্ক জায়গাটা কালার করে দিলেও হয়। সমস্যা না, আমাদের কাছে যেহেতু টুলস আছে। ভাই আমাকে কি এখন শোনা যাচ্ছে? জি, আপনাকে এখন শোনা যাচ্ছে। জি ভাই, একটু আগে পিসি থেকে আসছিলাম, কেন যেন শোনা যাচ্ছিল না। আমার স্ক্রিন দেখছেন? জি ভাই, স্ক্রিন দেখতে দেখা যাচ্ছে? পাচ্ছি। জি ভাই, দেখতে পাচ্ছি। রাব্বি, এই লোগোটার মানে এই লোগোটা হলো ম্যাথ ক্লাসিক। তো স্কেচ করে বা এভাবে চিন্তা করলাম যে এইভাবে করা যায়। এখন কেমন লাগতেছে এটা? ভাইয়া কোনো ভালো idea? লাগতেছে, লেটার মার্ক লোগো তো ভালোই লাগতেছে, কিন্তু এখানে যদি ম্যাথমেটিক্যাল কিছু আইটেম বসানো যেত হয়তো ভালো মানে লাগতো আরো। আইকন, স্যার, জি ভাই, জি ভাই। থ্যাংক ইউ, লাইক এগুলোর কথা বলছেন আপনি, এগুলোর কথা। জি ভাইয়া। হুম, ওকে, দেখান। আচ্ছা, পরিচয় করে দিই। রাব্বি হলো আমার 25 ব্যাচের সিআর,
আর এখানে সিআর হলো রাকিব রাকিব হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া। আর এইটা হলো আপনাদের ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। 23 ব্যাচ। তো ওরা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার জিনিস করতেছে, শিখতেছে, আলহামদুলিল্লাহ যতটুকু আমি পারতেছি। তারা বেশি আগ্রহী শেখার জন্য। তো এই জি ভাই, আজকে আমরা আমরা তো ফাঁকি দিচ্ছিলাম মাঝখানে। হ্যাঁ, তো এইখানে একটা লোগো ডিজাইনে আমরা কন্টেস্ট করতেছি, তার তার প্রেক্ষিতে আমরা এটা বানাইছি। তো আপনি দেখি, আমি আপনাকে কেন আসতে বললাম, যেহেতু ওদের একটা আহ, ধারণা দিচ্ছিলাম ওনাদেরকে। তো আপনার ওইটা প্রেজেন্ট করেন, তাহলে আরো কিছু ধারণা ওনাদের জন্য ভালো হবে, যে ক্লিয়ার হবে যে কি বিষয়গুলো আমরা রিয়েল ওয়ার্ল্ডে কেমনে কাজ করি, বা কোন বিষয়গুলো ফোকাস দিই, বা আপনি করেছেন। ইভেন আপনি তো 3টা লোগো করছেন না? সাবমিট করছিলেন কয়টা? ভাইয়া টোটাল 5টা করছিলাম, তবে রিলেটেড হালকা পাতলা কিছু চেঞ্জ করে। হ্যাঁ, তো আমরা ফ্রিল্যান্সারে এরকম 5টা 3টা 5টা করে সাবমিট করতে পারি। মেবি কয়টা করা যায়? লাস্ট আমি বলেছিলাম লিমিটেশনের কোনো কথা বলছিলাম, যে লিমিটেশন আছে এরকম না নাকি? ভাইয়া, এমন এমন কোনো কথা বলেন নাই, আচ্ছা, বা আমি ছিলাম না হয়তো বা বললাম। স্ট্যান্ডার্ড মনে করেন যে 3 থেকে 5টা, এর উপরে দিলে ক্লায়েন্ট একটু বিরক্ত হয়ে যায়। 3 থেকে 5টা, অনেকে বেশিও করে থাকে। আহ, তো চলেন দেখি রাকিব, সরি ভাইয়া রাব্বি। হ্যাঁ, ভাইয়া বলেন। আমি একটা টি শার্টে ডিজাইন করছি, তো ওইখানে আপনার 5টা না 7টা ডিজাইন দিছি, তো ওগুলা সব রিজেক্ট করে দিছে। তো আল্লাহ। গতকাল যেটা দিছি ওইখানে আবার 3 স্টার দিছে, যে দুইটা দিছে ওইখানে 3 স্টার দিছে। হুম তাহলে আমার তো মনে হয় তারা রাগ হয় কিনা বুঝতেছি না তো। হুম তবে আমি কি প্রেজেন্ট? হ্যাঁ হ্যাঁ, আপনি প্রেজেন্ট করেন। জি, আচ্ছা ভাই। ভাই একটা চিট দেন ভাই, আমরা দোয়া করে দেবো তাহলে হয়ে যাবো। অবশ্যই ভাইয়া। ভাই ডেটটা বলে দেন। ভাইয়া যেদিন উইন হবো তারপরের দিন। ইনশাল্লাহ। ভাই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, লোগো গুলা ছিল এইটা, এই 5টা ছিল। জি এই 5টা থেকে ভাইয়া এইটা অনেকেই কপি করছে, মানে হালকা পাতলা কিছু চেঞ্জ করে অনেকেই কপি করছে। তো উনি আমাকে জিজ্ঞেস করলো এই এন্ট্রিটা আমার কিনা, এইটা আর এইটা। হুম তো এই দুইটা ওনার হয়তোবা পছন্দ হয়েছে, আর হুম। কিছু পরিবর্তন করতে বললো, যার জন্য মেসেজ দিছে আমাকে। তো রিপ্লাই দিছে অনেক লেট করে। আচ্ছা, পরিবর্তন কি বলছে? মেসেজটা ভাইয়া এইটা ছিল। আচ্ছা, গুড আমি কি আফটারনুন। গ্রুপে দিব নাকি এখান থেকে দেখতে পাচ্ছি? আমি দেখতেছি, গুড আফটারনুন। 5 logo option your skill. আচ্ছা, let only the letter E with the radius. Okay. Delete the other letters of the word electro. আচ্ছা, give more emphasis to the word fabric letter. Okay, so it will be stay letter E and lighting fabric. আচ্ছা, বুঝতে পেরেছি। Can you do this? আচ্ছা, আপনারা দেখেন যে এই যে ই লেটারটা আছে না, ই এর, তো এইটার যে রেডিয়াস, আপনার মনে করেন যে বর্ডারের যে পাশটা, এই দুইটা আপনার, এবং এইখানে যে দেখেন ফ্যাব্রিক, ও যে ফ্যাব্রিকের লেখছে, ফ্যাব্রিকের যে ইটা বলছে হলো যে আপনার লেট অনলি দ্য লেটার ই উইথ দ্য রেডিয়াস, এইটাকে যদি রেডিয়াস দেন, এবং নিচের ডিলেট দ্য আদার লেটার্স অফ দ্য ওয়ার্ড ইলেকট্রো, এবং এইখানের ইলেকট্রোটাকে যদি আপনি হ্যাঁ ডিলেট করে দিয়ে হ্যাঁ এইটা ইলেকট্রো, তো ইলেকট্রো এবং এই যে ফ্যাব্রিক,
তো নিচের ইটাকে মানে ওর প্রথম ইটাকে ফোকাস করতে বলছে হলো রেডিয়াস দিয়ে, আর সেকেন্ড ইটাকে বলছে হলো যে আপনার যে এই যে লাইটিং এর যে ইটা দিছেন এইটা করতে, আর নিচে এইখানে মাঝখানে ইটাকে রিমুভ করে দিতে বলছে। ভাইয়া এইটা কি রাখতে বলতেছে, এই লাইটিংটা এটা রাখতে বলতেছে নাকি এই যে এইখানে যে এর সাথে একটা দিয়েছিলাম এটা রাখতে বলতেছে, সেটাই বুঝতেছি না। আই হোপ ইউ ডু ইট নাও। এখানে দেখছেন 95 আর 97, 95 আর 97 কোনটা? 95 এইটা আর 97 এইটা। হ্যাঁ, এই দুইটার কথাই বলছে, কিন্তু সে বলেই দিছে। দেখেন বলছে কি আচ্ছা, আপনি আমারে টেক্সট করেন, আমার মেসেঞ্জার টেক্সট করেন, আমি এখান থেকে একটু পড়তে কষ্ট হচ্ছে আমার। জি ভাইয়া। মেসেঞ্জারে দিন। ভাইয়া দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ দেখছি। ফার্স্ট অফ অল যেটা হলো যে আপনার দুইটাই 95 এবং 97। হ্যাঁ, জি ভাইয়া। যেটা বলছে যে ব্যাসার্ধের সাথে সরি কি বলে, মানে আপনার যে ইলেকট্রোটা প্রথমটা, লেট অনলি দ্য লেটার ই উইথ দ্য রেডিয়াস, ঠিক আছে, ডিলেট দ্য আদার লেটার্স অফ দ্য ওয়ার্ড ইলেকট্রো, ঠিক আছে। এবং মানে দুইটাকে এই ইলেকট্রো আর এইটাকে কম্বিনেশন করে, দুইটাকে কম্বিনেশন করে আপনাকে 95 আর হলো 97 এই দুইটাকে কম্বিনেশন করে আপনাকে তৈরি করতে বলছে। এবং ইলেকট্রোর সাথে অন্য অক্ষরটি যেটা আছে সেটা ফেলে দিতে বলছে। আচ্ছা ভাই সে শুধু হয়তোবা সে শুধু ইটাকেই চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইটাকেই এটা ফোকাস দিতে বলতেছে। হ্যাঁ এটাকে ফোকাস দিয়ে বলছে। এবং এই যে আপনার পরেরটা গিভ মোর এমফেসিস অফ দ্য ওয়ার্ড ফেরিডাল, ফেরিডা এটা কি, ফেরিডাল লাইট, হ্যাঁ লিথি, জি ভাইয়া। এইটাকে বলছে এইটার প্রতি বেশি একটু জোর দিতে বলছে, ঠিক আছে। এইটার ভিতরে আপনার লাইট, এই লাইটটার উপরে আপনার ফোকাসটা আনতে বলছে। এবং এইটা হবে সো ইট উইল বি লেটার ই উইথ লাইটিং ফ্যাব্রিক, মানে ওইখানে মানে ওই যে বজ্রপাতটা আছে না, বজ্রপাতটা আছে না, এই যে এই বজ্রপাতের সাথে মানে বজ্রপাতের যে সাইনটা, হ্যাঁ এই সাইনটার সাথে থাকবে অ্যাটাচ করা। হ্যাঁ, উনি যে রেডিয়াসটা চাচ্ছে ওটার জন্য আমি ভাবছিলাম যে এরকম একটা করতে, যে এইভাবে একটা করার জন্য চেষ্টা করতেছিলাম। ওকে, এইভাবে হয় কি না। এটা কোথায় বসাবেন? এটা হ্যাঁ প্রথমেই, তারপরে হয়তো বা নিচে, প্রথমে বলতে এটা সাইডে বসাইতে যাচ্ছিলাম, যে কোনো একটা পাশে। আচ্ছা, আপনাকে করেন, করে আমাকে দেখান, তারপর হলে আমি বুঝতে পারবো যে এটা কোথায় দিলে ভালো লাগবে। আচ্ছা হ্যাঁ, উনি যেহেতু রেডিয়াস চাচ্ছে, তো রেডিয়াস বলতে আমি এখানে লাইটিংটাই দিতে যাচ্ছিলাম, যেহেতু ওনার ট্যাগ লাইনে লাইট শব্দটা আছে। হ্যাঁ, ওনার ইটা দেখি যে ডিসক্রিপশনটা একটু। বেশি কিছু নাই, জাস্ট এইভাবেই দিছিল। ওই সময় বলছিল যে ইলেকট্রো এটা লাগবে ওনার। ইলেকট্রোটাকে বিয়ে করতে এটা মিডিয়াম। আচ্ছা, এরা কি যে এরা কয় ডলার এটা? 25 ইউরো। ইউরো, হ্যাঁ ইউরো 25 ইউরো।
আর কি বলছে যে আপনার এই দুইটা আপনার কিনা? হ্যাঁ, এই দুইটা আমার কিনা। এটা মানে এই দুইটা দিয়ে অনেকগুলো আসছে। এই যে আচ্ছা। আমি দেখাইতেছি, মানে অনেকেই কপি করছে হালকা পাতলা কিছু চেঞ্জ করে। হুম। এই যে আরেকটা এন্ট্রি দেখলাম, মেয়ে, উনি একদম হুবহুব দিয়ে দিছে, হালকা একটু চেঞ্জ করে হুবহুব দিয়ে দিছে। মায়া মানুষ পারে কি আর। এই যে কিছুই চেঞ্জ করে না ভাই, কালারটা চেঞ্জ করছে, হ্যাঁ, শুধু এই যে এইখানে এই ট্যাগ লাইনটা একটু বড় করে দিচ্ছে, এই আর কি। ফন্টটা চেঞ্জ এই করছে, change। ফন্টটা বড় করছে একটু। হ্যাঁ, এখানে কি যদি রিপোর্ট করি তাহলে আমার কি কোনো প্রবলেম হবে? রিপোর্ট জি ভাইয়া, যদি করে দেই। রিপোর্ট করা যায়, কিন্তু এটা তো আপনার দেশি ভাই বেড়াদার, রিপোর্ট করবেন? সবগুলাই দেখি ভাইয়া। বাংলাদেশ মানুষ। এরা এমনই দেশি করে। মানুষ তাহলে চুরিটা করলো কি লেগা? এরা আমরাই তো বেশিটা চুরি করে, আরে মনে করে যে উনি তো আমারই, এটা লয়ালই। ভাই এই ডিজাইনটাই কিন্তু ভাইয়া দেখেন অনেকগুলা করছে। এই যে একটা ডিজাইনই মকআপ শুধু চেঞ্জ করছে। হুম। একটা মোকআপের আগে, একটা মোকআপের পরে, বিফোর আফটার। হ্যাঁ এই যে পাশেরটাও হ্যাঁ, এই সে- তিনটাই। বুঝতে পারছি। ভাই এটা নিয়ে একটু কাজ করতেছি। আরেকটা ছিল ভাই, এই যে উনিও হচ্ছে কিছু চেঞ্জ করার জন্য। হ্যাঁ, কোনটা কি? সুপার এটা করে দিছি, তবে আর কিছু রিপ্লে দেয় বলে নাই নাই। এটার জন্য, কিছু বলে নাই আর। ভাই এটা কি দেখাবো? supermarket or hypermarket, the logo is must not just name in style. Improve your concept. দেখি এটা, এটা কি? রাশেদ আমাদের বাংলাদেশি না? না ভাইয়া, এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। হ্যাঁ ভাইয়া, প্যারাদায়ক এগুলা। এগুলো খুবই প্যারাদায়ক। হ্যাঁ, এই দুইটা দিছিলাম ফার্স্টে। হুম। তারপর কি বলছে? এই দুইটা দেওয়ার পরে উনি বলতেছে জাস্ট নেম দিয়ে চলবে না, উনি হালকা পাতলা কিছু চেঞ্জ চাইতেছে, তারপরে এইগুলা করে দিছে। এরপর আর কিছু বলে নাই। কোনো ট্যাগলাইন বা এরকম কোনো কিছু ছিল? হ্যাঁ, ট্যাগলাইন ছিল অনেক বড়। ও, ট্যাগলাইন অনেক বড়। ট্যাগলাইন ইউজ করেন মোটামুটি না? আর কি। না ভাইয়া, ট্যাগলাইন নাই। হ্যাঁ, আমি ভুল বলছি, ডিসক্রিপশনটা অনেক বড় ছিল মোটামুটি। ও, ঠিক আছে। জি ভাইয়া, ওনার ব্র্যান্ডের নামই ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, পশা পশা না, পশা 98। হ্যাঁ, ইন্ডিয়ানরা খুব প্যারা দেয়, দেন সেই কি করতেছে জানি না। অনেক ধন্যবাদ রাব্বি, সময় দেওয়ার জন্য। আপনি কি বুঝতে পেরেছেন যে কোথায় চেঞ্জ করতে হবে? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনি করেন, আমার 1টা থেকে 2টার মধ্যে একটা লাঞ্চ ব্রেক আছে, তখনও আপনি আবার একটু দেখেন। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আপনি কি ভুলে গেছেন আপনাদের তো এই লিঙ্কেই ক্লাস নিতাম? ভাই লিংকটা হারাই গেছে বলতে গেলে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ভাই, আসি ভাইয়া। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ, আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের কোথায় কোথায় ফোকাস দিতে হবে, কি বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। অবশ্যই ভাই, বুঝতে পারছি। ওকে, তো আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেটা হলো আপনারা প্র্যাকটিস প্লাস স্কেচ, তারপরে যে ব্রেনস্টর্মিং, এই জিনিসটা একটু বেশি বেশি করে। ব্রেনস্টর্মিং, যেমন আজকে এই ম্যাথটা নিয়ে চিন্তা করেন যে ম্যাথ রিলেটেড কি করা যায়।
আর অবশ্যই মক আপে ফেললে এই জিনিসটা আরো জোস লাগবে, ঠিক আছে? তো মক আপে আমার কাছে প্রচুর প্রচুর রিসোর্স আছে, লোগো, বিজনেস কার্ড, যা যা সমস্ত কিছু আপনাদেরকে প্রোভাইড করা হবে। আর আমরা আগামীকালকে লোগোর জন্য অনেকগুলো আমার কাছে লোগো এখান থেকে আপনারা করতে পারেন, দেখে দেখে করতে পারেন, ঠিক আছে? কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট করুন। তো এতে হলো আপনাদের হাতটা খুলবে, ঠিক আছে? হাতটা খুলবে। তো এইটা আপনারা ইনশাল্লাহ করতে পারেন। হোপফুলি এটা আপনাদের অনেক ভালো হবে বা উপকার দিবে। মানে ফ্রি হ্যান্ড টাইপের, যেটা আমরা বলি ফ্রি হ্যান্ড, যেমন প্রত্যেকটা জিনিসই, যেমন মনে করেন ক্রিকেট খেলতে বা ব্যাডমিন্টন খেলতে কি আমরা ওয়ার্ম আপ করে নিই না, এটা হলো ওয়ার্ম আপ, যে আপনার ওয়ার্ম আপ করে নেওয়া। তো আমি আরো একটা রিকোয়েস্ট করবো, সবাই আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া করেন। এই যে এখন কিন্তু স্বাভাবিক লাগতেছে আস্তে আস্তে। আমি জাস্ট এখন মনে করেন যে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নিবো, তারপর তো যে 11টা 10 আর একটা ব্যাচ। এখন কিন্তু একটু স্বাভাবিক লাগছে। যখনই সকালে খুবই কষ্ট হয়, খুবই। জাফর উদ্দিন রানা ভাই, রাকিবুল সিয়ার, প্রেজেন্ট ভাইয়া। তারপর হলো আপনার শাহিন আলম, জি ভাইয়া প্রেজেন্ট। তারপর হলো রনি সর্দার, তারপর হলো হাবিবুর রহমান, মৌসুমী আক্তার শিখা নাই, তারপর হলো আনিসুর রহমান। আর আমি সরি সরি বলবো এটার কারণে। তারপর হলো জুয়েল শেখ, হাবিবুর রহমান, রেজাউল করিম, জি ভাইয়া। তারপর হলো হাসিনা আক্তার, ফোন আছেন হাসিনা আক্তার, বেলাল হোসেন, আমিনুল ইসলাম সিয়াম নাই, ইউনুস মির্জা, শাওন। একটু আগে তো ছিল ভাইয়া। হ্যাঁ ছিল তো। জহিরুল ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। তারপর হলো সাইফুল ইসলাম, প্রেজেন্ট ভাইয়া। তারপর হলো নিশাত আক্তার। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার ইনশাল্লাহ কালকে দেখা হবে। হ্যাঁ বলেন। এই যে আমাদের ব্যাচের স্টুডেন্ট কম, এগুলো নিয়ে এখন কি করবেন পরে আলোচনা করছিলেন? কার সাথে করবো? ওই যে আপনারা বলছিলেন যে মার্চ হওয়ার একটা সম্ভাবনা আছে। ও আচ্ছা, না মার্চ 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 সম্ভবত করবে না, কারণ জিজ্ঞেস করছিলাম, বুঝছেন, এইভাবেই থাকবে বলছে। ভাইয়া আমি একটা কথা বলি, মাইন্ড না করলে, যে ব্যাচে 20 জনের কম থাকে ওই ব্যাচ বন্ধ করে দেওয়া হয় নির্দিষ্ট একটা টাইম পর। তারা বারবার আইডেন্টিফাই করতে থাকে। অলরেডি আমার লাস্ট 3টা ব্যাচ বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখি যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় আমি বলবো অনেক 2টা ব্যাচকে একসাথে করে দিতে। আপনাদের 23-24, এখন 23-24 আপনারা দুইজনই একই প্যাটার্নে আছেন, জাস্ট ওরা আপনাদের থেকে একটু পিছিয়ে আছে। না আমরা পিছায় ক্লাস করা শুরু করলাম, ব্যাপার না। না না, ওরা আপনার আগে আছেন ওদের থেকে। ওদের অনেকগুলো ক্লাস আমি নিতে পারিনি শারীরিক অসুস্থ থাকার কারণে। সমস্যা নেই, আপনি ওদের প্যাটার্নে ক্লাস নিলেন, আমরা পিছায় ক্লাস করলাম। ওকে ওদের ব্যাচে একই কম, ওদের ব্যাচে স্টুডেন্ট কম, দুটো একসাথে হলে মিলে একটা বড় একটা ব্যাচ হতো। ব্যাচ হয়ে যায় কি কারণে, যে ব্যাচ স্টুডেন্ট কম থাকে ভাই ওই ব্যাচ তারা 50% 40% ক্লাস কমপ্লিট হওয়ার পর তারা অটোমেটিকলি অফ করে দেয়, কোনো কথা বলে না, জাস্ট একটা ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে আর ক্লাস হইব না, বন্ধ। কথা বলার কোনো অপশন রাখে না। ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওরা যে মতামত দিচ্ছে এটা তো আপনার জন্য ভালো হয়, যেহেতু আপনার পরিশ্রমটা কম হয় আমরা 2টা ব্যাচ এক করলে।
দেখি ইনশাল্লাহ। ও ভাই, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, আপনি এর সাথে দেখা করার ওইটা কবে, টাইম ও বলেন ভাই। আচ্ছা, আমি তো 2 ব্যাচ, আচ্ছা ঠিক আছে, ওদের ব্যাচেও বলবো না, তো আমরা চলেন একদিন সকাল বলে ফ্রাইডে মিট করবো ইনশাল্লাহ। হ্যাঁ কবে ভাই, সেটা? আমাদের একটা দাবি ছিল যে আপনি একটু সামনে আসতেন, আমরা একটু সামনে যেতাম। হ্যাঁ বলেন, কোথায় আমাদের ব্যাচের অনেক স্টুডেন্টরা বলছে যে আমাদের ব্যাচের কয়েকজন স্টুডেন্টের বাসা আছে নারায়ণগঞ্জ, ওদের আসতে অনেকটা দূর হয়ে যায়, মোহাম্মদপুর দূর। আমি কেন মোহাম্মদপুরে কথা বলবো? আমি তো বলিনি আমার মোহাম্মদপুরে আসতে, একবার কি বলছি? আপনারা বলেন সুইটেবল একটা জায়গা প্লেস করেন, আপনারা সবাই ডিসকাস করেন যে কোন জায়গাটা ভালো, আমাকে জাস্ট বলুন, আমি প্রেজেন্ট হয়ে যাবো। অপোজিট যে আরেকটা ব্যাচ আছে, ওই ব্যাচের সাথে তো আমাদের কোনো কন্ট্যাক্ট নাই। আচ্ছা তাহলে আমরা আগামীকালকে 2টা ব্যাচকে আপনাদের ওদেরকে থাকতে বলবো, আপনারাও থাকেন, তাহলে আমরা সবাই মিলে একটা কথা বলবো ইনশাআল্লাহ। ওকে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।